বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে জানতে হইলে আমাদের অস্ট্রিকদের ব্যাপার স্যাপার নিয়ে আগাইতে হবে। তো বাঙালি জাতি কিভাবে উৎপত্তি হইল বা বর্তমান বাঙালি জাতির রূপটা, এইটার প্রাচীন রূপটা কিভাবে ছিল, আজকের ক্লাসে আমরা সবগুলা জিনিস জানার চেষ্টা করব। তো বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে জানতে হইলে আমরা আগেই জানলাম যে অস্ট্রিকদের সম্পর্কে আমার খুব ভালো ধারণা রাখতে হবে। তো এই অস্ট্রিকেরা আসলে কি করছে বা বাংলায় তারা আসলে কিভাবে আসছে। তো সময়টা যদি আমরা এই রকম লিখি যে খ্রিস্টপূর্ব আজ থেকে প্রায় ৫-৬ হাজার বছর পূর্বে, হ্যাঁ ৫-৬ হাজার বছর পূর্বে একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হইল ইন্দোচীন। ইন্দোচীন থেকে আসাম হয়ে তারা মেইনলি কোথায়, বাংলায় প্রবেশ করে, বাংলায় বা হচ্ছে আমাদের এই বঙ্গদেশে প্রবেশ করে। এইটা ছিল অস্ট্রিকদের এই বাংলায় আগমনের ব্যাপার। এখন এইখানে ইন্দোচীন বলতে কোন অঞ্চলটাকে বোঝানো হচ্ছে বা কোন কোন দেশগুলাকে বোঝানো হচ্ছে? ইন্দোচীন বলতে মেইনলি লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম এই তিনটা অঞ্চল বা এই তিনটা দেশকে বোঝায়। তার মানে এই অস্ট্রিক জাতিগোষ্ঠীরা বেসিক্যালি প্রথমে তারা এই জায়গাতে ছিল, তারপরে তারা আসাম হয়ে বাংলায় প্রবেশ করে। এখন বাংলায় যখন তারা প্রবেশ করলো, এসে দেখে অলরেডি এইখানে একটা জাতি বসবাস করে যাদের নাম হচ্ছে নেগ্রিটো, নেগ্রিটো এবং সহজ ভাষায় যদি আমরা বলি, যাদেরকে আমরা নিগ্রো নামে চিনি। হ্যাঁ, নিগ্রো বলতে কোন টাইপের মানুষগুলাকে বোঝায়? যারা দেখতে কালো, এই টাইপের মানুষগুলা অলরেডি বাংলায় তারা বসবাস করতেছে। তো এই দেখার পরে তারা একটু টেকনিক্যালি অনেক বেশি সুসজ্জিত ছিল এবং হুট করে তারা এই জায়গাতে চলে আসার কারণে তারা খুব সহজেই নেগ্রিটোদেরকে এই বাংলা থেকে উৎখাত করে দেয় বা বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে খুব সহজেই তারা এই কাজটা করতে পারে। তো এটা যখন করে, সেই টাইম জোনটা ছিল আজ থেকে প্রায় ৫-৬ হাজার বছর পূর্বে। তো এইভাবে তারা থাকা শুরু করে, অর্থাৎ অস্ট্রিক জাতিরা তারা এই জায়গাতে থাকা শুরু করে এবং এই অস্ট্রিকদেরকে আরো বিভিন্ন নামে চেনা হইতো। তার মধ্যে এই অস্ট্রিকদেরকে বলা হইতো তারা হচ্ছে নিষাদ জাতি। নিষাদ বলতে বোঝানো হয় যারা মেইনলি জেলে বা হচ্ছে যারা মাছ ধরে জীবনযাপন করে, তাদেরকে বলা হয় জেলে জাতি। ওকে, তো এই জেলে বা নিষাদ নামে তারা আসলে এই অঞ্চলটাতে পরিচিত ছিল এবং এই অস্ট্রিকদের ওই সময়ে ভাষা ছিল হচ্ছে মুন্ডা এবং খাসি, এই দুইটা ভাষাতে তারা আসলে কথাবার্তা বলতো। ওকে, তো এইটা গেল অস্ট্রিকদের ব্যাপার স্যাপার। তো অস্ট্রিকরাও আসলে খুব রিল্যাক্সড ভাবে এইখানে বেশি দিন থাকতে পারে নাই, কারণ এই টাইম জোনটাতে ৫-৬ হাজার খ্রিস্টপূর্ব এই টাইম জোনটাতে আবার দ্রাবিড়ীয় নামে যে জাতিগোষ্ঠী আছে, যারা অস্ট্রিকদের থেকে একটু বেশি উন্নত। একটু বেশি কেন? কারণ অস্ট্রিকেরা কি জেলে জাতি বা তারা মাছ ধরে জীবনযাপন করত, সেই তুলনায় যারা দ্রাবিড়ীয় জাতি আছে তারা কি করছে, তারা সভ্যতায় অনেক বেশি উন্নত ছিল। সভ্যতায় অনেক বেশি কিভাবে উন্নত ছিল? তারা চারুকলায় বা হচ্ছে চিত্রশিল্পে অনেক বেশি দক্ষ ছিল এবং তারা এদের থেকে আরো বেশি অর্গানাইজ ছিল, মানে অস্ট্রিকদের থেকে আরো বেশি সুসজ্জিত বা সাজালো গোছালো ছিল। যার কারণে দ্রাবিড়ীয়রা এসে এই অস্ট্রিকদেরকে এই একই টাইম জোনে পরাজিত করে এবং পরাজিত করে এই অস্ট্রিকেরা যে কাজটা করছিল, যে নেগ্রিটোদেরকে বাংলা থেকে বের করে দিছিল, দিয়ে তারা একাই এই জায়গাতে রাজত্ব শুরু করে দিছিল। কিন্তু দ্রাবিড়ীয়রা এই কাজটা করে নাই। তারা এই যে নেগ্রিটোদেরকে পরাজিত করে, কিন্তু তারা একটা জিনিস খেয়াল করে যে আমরা যদি তাদেরকে নিয়ে একই সাথে বসবাস করি, তার মানে দ্রাবিড়ীয় এবং অস্ট্রিক এরা দুইজন মিলেই যদি একই সাথে বসবাস করে, দ্রাবিড়ীয়রা কি করবে? হুকুম করবে এবং সেই হুকুম পালন করবে বা সেগুলা ঠিকঠাকভাবে পালন করবে হচ্ছে অস্ট্রিক জাতি। এবং এইভাবে তারা একটা ওয়েল অর্গানাইজড বা তারা আরো খুবই সুসজ্জিত এবং আরো একটা উন্নতর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবে। যার কারণে তারা দুইজন মিলে একটা আর্য পূর্ব সমাজ ব্যবস্থা তৈরি করলো। আর্য পূর্ব সমাজ ব্যবস্থা তৈরি করলো। এই আর্য পূর্ব সমাজ ব্যবস্থাটাকেই বলা হয় হচ্ছে অনার্য বা আর্য পূর্ব সমাজ ব্যবস্থা বা আর্য পূর্ব অবস্থা। ওকে, মানে আর্যরা যতদিন আসেনি তার আগের পর্যন্ত যে টাইম জোনটা, সেটাকে বোঝানো হয়। এবং সেই একই টাইমে আমরা যে ৫-৬ হাজার বছরের কথা বলছি, ওই একই টাইমে এই দুইটা গোষ্ঠীর সাথে আরো একটা গোষ্ঠী আমাদের এই অঞ্চলটাতে আসে। তো তার আগে আমরা একটু জানি এই দ্রাবিড়ীয়রা আসলে কোন অঞ্চলটা দিয়ে আসছিল, কারণ পরীক্ষাতে এটা অনেক সময় আসে। এই দ্রাবিড়ীয়রা খাইবার গিরিপথ ব্যবহার করে, হ্যাঁ, খাইবার গিরিপথ কোথায়? আফগানিস্তান এবং পাকিস্তান।
আফগানিস্তান, নিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তান, 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 এই দুইটা সীমান্ত বরাবর এই খাইবার গিরিপথ ব্যবহার করে কিন্তু এই দ্রাবিড়ীয়রা বাংলায় এসে অস্ট্রিকদের পরাজিত করছিল। ওকে, তো ঠিক একই স্টাইলে কিন্তু অন্য জায়গা থেকে, সে অন্য জায়গাটা কি, তারা এই যে অন্য জায়গাটা কি, আমরা যদি এই যে বাংলাদেশের ম্যাপটা দেখি, ম্যাপের এইটা ধরো উত্তর আর এইটা হইল পূর্ব, তাই না, আর এটা হইল দক্ষিণ, এটা হইল পশ্চিম। ওকে, তো এই যে এই সীমান্তটা মানে উত্তর পূর্ব, এই সীমান্ত হইতে আরো একটা গোষ্ঠী বাংলায় প্রবেশ করে। সেই আরো একটা গোষ্ঠীর নাম কি? গোষ্ঠীর নাম হইল মঙ্গোলীয়রা। মঙ্গোলীয়রা। সেই মঙ্গোলীয়দের তৎকালীন ডাকা হইতো কি নামে? মঙ্গোলীয়দের ডাকা হইতো ভোট চিনীয় বা ভেট চিনীয় নামে। হ্যাঁ, তো আমরা তাদেরকে বলবো ভোট চিনীয় জাতিগোষ্ঠী। তো এই ভোট চিনীয় জাতিগোষ্ঠী কোন অঞ্চলটা দিয়ে? বাংলাদেশের এই যে উত্তর পূর্ব অঞ্চল বলতে কোনটাকে বোঝায়? তোমরা দেখবা পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, হ্যাঁ, পাহাড়ি অঞ্চলগুলো বলতে কোন জায়গাটা বোঝানো হচ্ছে? স্পেসিফিক ভাবে যদি আমরা বলি সিলেট অঞ্চলটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো সেই সিলেট অঞ্চলের মধ্য দিয়ে তারা আসলে বাংলায় প্রবেশ করে। তো এইভাবে কিন্তু আমাদের আর্য পূর্ব সমাজ ব্যবস্থা বা আর্য পূর্ব মানে যে আমাদের জাতিগোষ্ঠীগুলো এভাবে গঠিত হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি তাইলে আর্য পূর্ব জাতিগোষ্ঠীগুলো কি কি হইল? একটা হইল অস্ট্রিক, তারপরে 2 নম্বরে হইল দ্রাবিড়ীয়, 3 নম্বরে হইল কি? ভোট চিনীয় বা হচ্ছে ভোট চিনীয় বা হচ্ছে মঙ্গোলীয়, আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই ডাকতে পারি। এবং এই তিনটার পূর্বে এই জায়গা থেকে অলরেডি একটা ছিল যার নাম হচ্ছে নেগ্রিটো। হ্যাঁ, নেগ্রিটো, হ্যাঁ, নেগ্রিটো বা হচ্ছে নিগ্রো, তারা অলরেডি এই জায়গাতে বসবাস করছিল। তো এই চারটাই হইল আর্য পূর্ব জাতি। তার মানে আমরা বলতে পারি যে আর্য পূর্ব অথবা এগুলাকে বলা যায় অনার্য। তো এই অনার্য জাতিগুলা এই টাইম জোনটাতে, অর্থাৎ আমরা যদি খেয়াল করি 5-6 হাজার বছর পূর্বে, এটা হইলো 5-6 হাজার বছর পূর্বে এটা হলো কি? তার মানে আমরা এটা বলতে পারি যে খ্রিস্টপূর্ব 5-6 হাজার বছর পূর্বে তারা এই বাংলায় তারা এক্সিস্ট করছিল। তো আমরা আর্য পূর্বের ব্যাপারটা খুব সুন্দর করে বুঝলাম। এখন আমরা দেখব যে আর্যদের ব্যাপার স্যাপারগুলা কি। আর্য পূর্ব তো আমরা দেখলাম, আর্যরা ঠিক 1400 কিংবা 1500, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম, যারা টাইম নিয়ে কাজ কারবার করে, যারা ঐতিহাসিক আছেন, তারা এই টাইমটাকে নির্দিষ্ট করতে পারে নাই। ওকে, তো তারা আজ থেকে এই টাইমটা ফিক্স করে দিছে যে খ্রিস্টপূর্ব কত? 1400 থেকে 1500, এই টাইম জোনটাতে আর্যরা আসলে বাংলায় চলে আসে বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে চলে আসে। এখন এই আর্যদের আসার পরটা আসলে কোন জায়গা ছিল এইটা যদি তোমরা একটু খেয়াল করো, তারা বেসিক্যালি ককেশীয় অঞ্চল থেকে, হ্যাঁ, ককেশীয় অঞ্চলের একটা শ্বেতকায় নামক স্থান আছে, যে ককেশীয় অঞ্চলের শ্বেতকায়, হ্যাঁ, শ্বেতকায় ককেশীয় অঞ্চলের শ্বেতকায় কি? ককেশীয় অঞ্চলের শ্বেতকায় কি থাকে? ককেশীয় অঞ্চলের শ্বেতকায় থাকে হচ্ছে উরাল পর্বতমালা। হ্যাঁ, উরাল পর্বত, হ্যাঁ, শ্বেতকীয় অঞ্চলের মানে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় উরাল পর্বতমালার দক্ষিণ দিকে, আমরা যদি একদম স্পেসিফিক করি, দক্ষিণ দিকে একটা অঞ্চল ছিল, যে অঞ্চলটাকে বলা হয় হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমি অঞ্চলটা থেকেই বেসিক্যালি এই আর্যরা চলে আসে। এখন একটা জিনিস খেয়াল করো, যখন এই যে উরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি বলা হচ্ছে, তৃণভূমিতে কি করা হয়েছে? সর্বপ্রথম আমরা জানি যে এশিয়া মাইনরের এই যে তৃণভূমির কথা বলা হয়েছে, এইখানে পশুপালন করা হইতো। পশুপালন করা হইতো। এখন এই পশুপালনটা কোন জায়গা থেকে করা হইতো? সর্বপ্রথম তোমরা যদি এশিয়া মাইনরে পশুপালনের কথা যাও, তাহলে স্পেসিফিক একটা নাম পাবা, সেটা নাম হলো ইরান। তার মানে এই যে ককেশীয় অঞ্চল বলতে কোন জায়গাগুলোকে বোঝানো হচ্ছে? ওই যে ইউরোপের, রাশিয়া, ওই জায়গাটা থেকে। তার মানে এই যে আর্যদের, আমরা যদি একদম মেইন কোর জায়গা থেকে রাশিয়া, তারা এই রাশিয়া থেকে এই যে ইরান, এই জায়গাটাতে চলে আসে। তারপরে ইরান থেকে তুমি যদি ভারতীয় উপমহাদেশে আসতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আফগানিস্তানের খাইবার গিরিপথ, হ্যাঁ, আফগানিস্তানের হচ্ছে খাইবার গিরিপথ
গিরিপথ, গিরিপথ এটা তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই পথটা ব্যবহার করে তারা কি করে, ভারতবর্ষে 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 প্রবেশ করে। ওকে, কত খ্রিস্টাব্দে, এই যে আমরা দেখলাম আজ থেকে 1400 বা 1500 বছর পূর্বে তারা ভারতবর্ষে প্রবেশ করে। ওকে, তো এই টাইম জোনটাতে তো তারা ভারতবর্ষে প্রবেশ করলো। এখন এই ভারতবর্ষে প্রবেশ করেই কিন্তু এক্স্যাক্টলি আমাদের এই বঙ্গদেশে বা এই যে বঙ্গ ভূখণ্ডে বা বাংলাদেশে তারা কিন্তু চলে আসে নাই, আর্যরা চলে আসে নাই, তারা একটু টাইম নিছে। সেই একটু টাইমটা কত জানো, 1400 বছর, 1400 বছর। তার মানে 1400 বছর, আমরা যদি 1500কে মেইন টাইম জোনটা ধরি, তার মানে এই 1400 বছর যদি বাদ দেয় তাইলে টাইম জোনটা কত থাকে জানো, যে 100 থেকে 1 শতক পর্যন্ত। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 100 থেকে 1 শতক পর্যন্ত এই টাইম জোনটাতে আর্যরা বঙ্গদেশে কি করে, বা বাংলাদেশে তারা বঙ্গ ভূখণ্ডে প্রবেশ করে। তো এইভাবে কিন্তু আর্যদের ইন্ট্রোটা আমাদের এই দেশে হয়েছিল। ওকে, তো আর্যরা আসলে বেসিক্যালি আমাদের দেশে তো আসলো, কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আর্যরা যদি এই দেশে আসে তাইলে আমাদের এই দেশে মুসলিম এত কেন? হ্যাঁ, মুসলিম এত কেন? কারণ আমরা কি জানি আর্যরা নর্মালি কি, তাদের ধর্মগ্রন্থ কি ছিল, ধর্মগ্রন্থ তাদের কি ছিল, তাদের ধর্মগ্রন্থ ছিল হচ্ছে বেদ। হ্যাঁ, এবং তারা কোন ভাষায় কথা বলতো, তারা ইভেন বৈদিক ভাষায়ও কথা বলতো। হ্যাঁ, বৈদিক মানে বেদের ভাষায় তারা কথা বলতো। তো নর্মালি যাদের ধর্মগ্রন্থ বেদ, বৈদিক ভাষায় কথা বলতো, তাদের অধিকাংশ তো কি হওয়ার কথা, হিন্দু হওয়ার কথা। কিন্তু টুইস্ট আছে এই জায়গাতে। টুইস্টটা কি, যে 8ম শতকে, হ্যাঁ, এই যে আমরা তো দেখলাম যে 100 থেকে 1 শতকের মধ্যে খ্রিস্টপূর্ব এই টাইমটার মধ্যে এই আর্যরা বঙ্গদেশে আসে, কিন্তু এই টাইম জোনটার মধ্যেও স্পেসিফিক 8ম শতকে সমীয় বা হচ্ছে সেমীয়, হ্যাঁ, দুইটা নাম আছে। তো এই সমীয় বা সেমীয় একটা গোত্র আছে, যেটা আমরা জানি কোন জায়গা থেকে, আরবীয় অঞ্চলগুলা থেকে। হ্যাঁ, আরবীয় অঞ্চলগুলা থেকে ধর্ম প্রচারের জন্য আমাদের এই বঙ্গদেশে বা এক্স্যাক্টলি বাংলাদেশে তারা চলে আসে। এখন এই বঙ্গদেশে বা বাংলাদেশে আসার কারণে এই সমীয় বা সেমীয় এই গোত্রটা খুব ভালোভাবে বিস্তার লাভ করে, এবং বিস্তার লাভ করার পরে তারা এই যে বৈদিক বা বেদের যারা ধর্মগ্রন্থ নিয়ে কাজ কারবার করতো, তাদেরকে এই বঙ্গদেশ থেকে মোটামুটি বের করে ওই ইন্ডিয়ান অঞ্চলগুলাতে বা হচ্ছে ওই যে আসামের অঞ্চলগুলাতে ওইগুলাতে পাঠায় দেয়। যার কারণে এই সমীয় অঞ্চলের আধিপত্যটা এই বাংলায় অনেক বেশি থাকে। এখন এই বাংলায় অনেক বেশি থাকার কারণে এই বাংলায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বা বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীর অনেক বেশি আধিপত্য দেখা দেয়। ওকে, সো এইভাবেই কিন্তু আমাদের এই বঙ্গদেশে বা আমাদের এই বাংলাদেশে আর্যদের ব্যাপার স্যাপারগুলা ঘটে। ওকে, তো এই দুইটা জিনিস যদি তোমরা খুব ভালো করে বোঝো তাইলে বুঝতে পারবা যে আর্য এবং অনার্য এই দুইটার কম্বিনেশনেই কিন্তু আমাদের এই বাঙালি জাতিগুলার তৈরি হয়েছে। এখন বাঙালি জাতিগুলার এই সংমিশ্রণে তৈরি হওয়ার কারণে, অর্থাৎ বাঙালি যদি আমরা তৈরি দেখি, তারা কিসের, অনার্য প্লাস আমরা যদি এইখানে দেখি আর্য, এই দুইটার কম্বিনেশনে বাঙালি জাতি তৈরি হওয়ার কারণে বাঙালি জাতিকে বলা হয় হচ্ছে কি জাতি, যে বাঙালি জাতিকে শঙ্কর জাতি নামে ডাকা হয়। শঙ্কর জাতি নামে বাঙালি জাতিকে কি হয়, ডাকা হয়। ওকে, সো এইটা হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে বা বাঙালি জাতির ব্যাপার স্যাপারগুলা। ওকে, সো আশা করি তোমাদের বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তো আমরা নেক্সট দিনে আরো অন্যান্য টপিকগুলা পড়বো। এইভাবে আমরা প্রতিদিন একটা একটা করে সাধারণ জ্ঞানের খুব সুন্দর করে টপিকগুলা বোঝার ট্রাই করব। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলোর জন্য একটা আলাদা নোট খাতা তৈরি করবা, যাতে করে তোমাদের প্রতিদিন আমি যে ইনফরমেশনগুলো দিব এগুলা সুন্দর করে লিখতে পারো। সো ভিডিওটা ভালো লাগলে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই বাই, আল্লাহ হাফেজ।